দেখবেন রোমানিয়াতে এক দালাল আছে, এর টোকাই তো ব্যক্তি দালালের কাছে যাবেন না। এই টোকাইদের থেকে, এই ব্যক্তি দালাল থেকে, এই বাংলাদেশ থেকে যারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাওয়ার জন্য বসে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তিনটা দেশের নাম বলবো, এই তিনটা দেশের ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অন্যান্য যে কোনো দেশের তুলনায় বর্তমানে ভালো। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। দেশ তিনটা হচ্ছে, একটা রোমানিয়া, একটা পর্তুগাল, একটা বুলগেরিয়া। তিনটাই কিন্তু ইউরোপের সেনজেন কান্ট্রি। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই এই তিনটা দেশের জন্য কোন এজেন্সি সব থেকে ভালো, যেতে কত টাকা খরচ হবে, বা এখানে গেলে কিরকম স্যালারি পাওয়া যাবে, কি কি কাজ সেখানে পাওয়া যাবে, বিস্তারিত এই ভিডিওতে থাকবে। সবাই শেয়ার করে দেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব দ্রুত কথা শেষ করবো ইনশাল্লাহ। আজকে যে তিনটা দেশের নাম বলেছি, রোমানিয়া, পর্তুগাল এবং বুলগেরিয়া, এই তিনটা দেশই কিন্তু ইউরোপের সেনজেন কান্ট্রি এবং তিনটা দেশেই আপনাকে স্কিলড হয়ে তারপরে যেতে হবে, আপনাকে কাজ জানতে হবে। কারণ এই তিনটা দেশে যাওয়ার জন্য যে পরিমাণে টাকা ইনভেস্ট আপনার করতে হবে, কোনো এজেন্সি খুব কম টাকা এই তিনটা দেশ আপনাকে নিয়ে যাবে না, যেহেতু এটা ইউরোপের সেনজেন কান্ট্রি। আমরা চাই যে আপনারা অনেক কম টাকায় যান, কিন্তু এজেন্সি গুলো ভাই অনেক রেট, তাদের ডিমান্ড অনেক বেশি এবং এর জন্য আমরাই দায়ী। আমরা বলতে যে আপনারা যারা কাস্টমার, কারণ আপনারা যে তাদেরকে বলেন যে ভাই যত টাকাই লাগুক আমাদেরকে শুধু পাঠিয়ে দেন, আমাদেরকে পাঠিয়ে দিতে পারলেই হলো, টাকা পয়সা কোনো বিষয় না। তো যার কারণে তারাও আস্তে আস্তে রেট গুলো বাড়াই ফেলছে, এটাতে কিছুই করার নেই। এখন দেখেন এই তিনটা দেশেই স্যালারি কিন্তু 1000 ইউরোর নিচে, মিনিমাম স্যালারি 1000 ইউরোর নিচে। তার মানে যদি আপনি কাজ না জানেন আপনার স্যালারি হবে 500, 550 বা 600 ইউরো। এর বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেনই না। তা আপনি যেখানে অনেক হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে যাচ্ছেন, 15 লাখ, 18 লাখ, 20 লাখ পর্যন্ত নিয়ে থাকে অনেক এজেন্সি। তো এইরকম এত বেশি টাকা দিয়ে আপনি যদি আপনি 500, 550, 600 ইউরো যদি ইনকাম করেন, তাহলে এটা আপনার জন্য একটা লস প্রজেক্ট। এই জন্য আপনাকে বলবো আপনি কাজ শেখেন, লিস্ট মিনিমাম স্যালারিটা কিন্তু আপনি পাবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার যে একটা ঝামেলা ছিল, ইন্ডিয়াতে কিন্তু এখন ভিসা দিচ্ছে, ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ রয়েছে। এই তিনটা দেশের জন্যই ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে হয়, ইন্ডিয়ার ভিসা এখন অ্যাভেলেবেল, আপনি ইন্ডিয়াতে যে ইজিলি এম্বাসি ফেস করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক। আর একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করে আসলে কি ভিসা হচ্ছে, ভাই এই তিনটা দেশের জন্য ইন্ডিয়াতে আগে যেতে হতো। বাংলাদেশ থেকে কিন্তু খুব একটা কেউ যে ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে পারে নাই, খুব অল্প মানুষেরই সুযোগ হয়েছে যে ইন্ডিয়াতে যে এই তিনটা দেশের জন্য এম্বাসি ফেস করা। তাই ভিসা রেশিওটা এখনই ভালোভাবে বলা যাচ্ছে না, তবে মন্দের ভালো। অন্যান্য দেশের তুলনায় এই তিনটা দেশের ভিসা রেশিও কিন্তু ভালো, খুব একটা বেশি ভালো সেটা বলবো না, মোটামুটি ভালো। চেষ্টা করতে হবে, আপনার চেষ্টা করে দেখেন, যদি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ। দেখেন এই তিনটা দেশের জন্যই আপনাকে যে প্রস্তুতিটা নিতে হবে, সাধারণত যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছেন তাদের ডিমান্ড সব থেকে বেশি, যারা স্টুডেন্টের কাজ জানেন তাদের ডিমান্ড, এরপরে যারা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রির কাজ জানেন, তারপরে হচ্ছে তাদের ডিমান্ড। এই তিন ক্যাটাগরি, কনস্ট্রাকশন, হোটেলের স্টুডেন্ট, আর একটা হচ্ছে হসপিটালিটি, যেমন ক্লিনিং সেক্টরের কাজের বেশি ডিমান্ড কিন্তু রয়েছে এই তিনটা দেশে। চেষ্টা করে দেখতে পারেন। বাংলাদেশ থেকে কিন্তু এতদিন এটা বন্ধ থাকলেও এখন কিন্তু আস্তে আস্তে এটা ওপেন হচ্ছে, কারণ ইন্ডিয়ার ভিসা অ্যাভেলেবেল, আপনি ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে পারতেছেন, এটা সব থেকে একটা বড় দিক। তো এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি সেনজেনে ঢোকার স্বপ্নটাকে পূরণ করতে পারেন। আর নন সেনজেন যে কান্ট্রিগুলোর জন্য আমরা এতদিন কথা বলেছি, যেমন সার্বিয়া, গ্রিক, সাইপ্রাস, মলদোভা, এই দেশগুলোর সুযোগ তো রয়েছেই। তো যারা একটু বেশি ইনভেস্ট করে, যারা ডিরেক্টলি সেনজেনেই ঢুকবেন, যারা নন সেনজেন কোনো কান্ট্রিতে যাবেন না, যাদের স্বপ্ন সেনজেন কোনো কান্ট্রিতে যাওয়া, এই তিনটা দেশের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন না, ভিসাই পাবেন না। এই তিনটা দেশ হচ্ছে কি, বুলগেরিয়া, পর্তুগাল এবং রোমানিয়া। তো এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই কোন এজেন্সি এটা নিয়ে কাজ করে। ভাই এর আগেও অনেকবার বলছি যে জিআইপি এই মুহূর্তে কাজ করতেছে এটা নিয়ে, জিআইপির দেওয়া তথ্য অনুযায়ী। এছাড়াও আরো বিভিন্ন এজেন্সি এই তিনটা দেশ নিয়ে কাজ করে এবং তারা অনেক আগে থেকেই কাজ করে। জিআইপি হয়তো এই তিনটা দেশের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন কাজ শুরু করেছে, বাট আরো অনেক এজেন্সি বাংলাদেশে আছে যারা অনেক আগে থেকে কাজ করে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে যাবেন, সেটা জিআইপি হোক বা অন্যটা হোক, যেটাই হোক, যাদের অফিস রয়েছে, যাদের বৈধ লাইসেন্স রয়েছে, যাদের কাজ করার অনুমোদন আছে, এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে যাবেন। কোন ব্যক্তি দালালের কাছে যাবেন না, যাদের পুঁজি হচ্ছে আমি ইউরোপে আছি, আমার কাছে আপনারা আসেন, এই ধরনের পুঁজি কাজে লাগায় যারা ভিসা ব্যবসা করে, এই ধরনের লোক থেকে দূরে থাকে। বিশেষ করে দেখবেন রোমানিয়াতে এক দালাল আছে, পর্তুগালেও একজন আছে, তারপরে এই যে আপনার কি বুলগেরিয়া তো এরকম কেউ নাই, তবে রোমানিয়া এবং পর্তুগালে এরকম ব্যক্তি দালালের কিন্তু অভাব নেই। এরা এই বসে বসে এর টোকাই তো, এরা কাজ কাম নাই, ধরেন ঘুরে ফিরে অল্প ইনকাম, যে টাকা ইনভেস্ট করে গেছে এই টাকা উঠাইতে পারে না, এখন কি করবে, ভিসার ব্যবসা করে। এই টোকাইদের থেকে, এই ব্যক্তি দালাল থেকে, এই ইউরোপে আসি এই পুঁজি করে যারা ব্যবসা করতেছে এদের থেকে দূরে থাকেন। যে কোনো একটা এজেন্সি, আপনার যে কোনো পছন্দের যে কোনো এজেন্সির মাধ্যমে এই সেনজেন, নন সেনজেন হোক, যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ সফল হবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ আমরা যা বলবো স্পষ্ট বলবো, আমাদের কথার মধ্যে কোনো ফাঁক থাকবে না এবং আপনারাও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। শুধুমাত্র আমার কথার উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।